আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমি এখানে যে আজকে পায়েস রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা যে কোনো বিয়ের অনুষ্ঠানে বলুন বা অন্নপ্রাশনে বলুন কিংবা জন্মদিনে এটা বানিয়ে বাড়িতে সকলকে খাওয়ান, দেখবেন ভীষণ খুশি হয়ে যাবে। খুবই সুস্বাদু অথচ স্বাস্থ্যকর। গুড় দিয়ে কিভাবে বানাবেন সেটা টিপসসহ আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। মাত্র 30 মিনিটের মধ্যে খুব সহজভাবে এই পায়েসটা বানানো যাবে। তো ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলে অনেক ভালো ভালো রেসিপি শেয়ার করা আছে, সেগুলি আপনারা দেখলে আশা করছি একটু হলেও উপকৃত হবেন। এখানে পায়েসে যে আমি গুড়টা ব্যবহার করব, সেটা আমি কিন্তু গুড়টা ফুটিয়ে নিচ্ছি। এই ফোটানো গুড়টা দুধে দিলে তবে দুধটা কাটবে না, পায়েসটা ঠিকঠাকভাবে বানানো হবে। এমনি গুড় পাওয়া যায় মার্কেটে, লিকুইড গুড় বা চাপ গুড়, সেগুলো ডাইরেক্ট দুধে দিয়ে দিলে কিন্তু দুধটা কেটে যায়। যে জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ, এটা আখের গুড় ছিল, এটা ফুটিয়ে ঠান্ডা করে এরকম কাঁচের জারে আমি ভরে রেখে দিই। এটা মিষ্টি বলুন বা চা বানাতে গিয়েও কিন্তু আমি চিনি ব্যবহার করি না, এরকম গুড় ব্যবহার করি। তো পায়েসে দেওয়ার জন্য যে ড্রাই ফ্রুটগুলো লাগবে সেগুলো আমি ছুরি করে এইভাবে কুচি কুচি করে নিচ্ছি। আর এটা 1 লিটার পরিমাণ গাই দুধ আছে, এটা ফুটিয়ে নিয়েছি। দুধটা কিন্তু একটুকু আমি পানি দিইনি ঘন করা। আর এই কড়াইতে গুড়টা ফুটিয়ে নিয়েছিলাম, যেটুকু গুড় লেগে আছে এতে আমি দুধটা ঢেলে দিলাম। এই গুড়টা যদি ফোটানো না হতো তাহলে দুধ দিয়ে কিন্তু ফোটালে দুধটা কেটে যেত। যেহেতু গুড়টা ফুটিয়ে নিয়েছি তখন দুধটা আর কাটবে না, এটা হচ্ছে একটা টিপস। আর অবশ্যই গুড়টা ফুটিয়ে ব্যবহার করতে হবে, তাহলে যে আমি পায়েসটাতে গুড়টা ব্যবহার করব তাহলে পায়েসটা কেটে যাবে না। অনেক সময় অনেকে জানে না, ডাইরেক্ট গুড়টা দিয়ে দেয় দুধেতে, তখন কিন্তু দুধটা কেটে যায়। যারা বানিয়েছেন যদি এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমিও আগে জানতাম না, এইভাবে ঠকেছি। তো এখানে 1 লিটার দুধ আমি কড়াইতে এইভাবে গরম করতে দিয়ে একটু 2টো তেজপাতা 2টো এলাচ ফাটিয়ে দিলাম। আর এখানে আমি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি, যেটাকে কামিনী রাইস বলে। আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটা প্রেসার কুকারে সিটি দেবো 7-8 মিনিট হাই ফ্লেমে রেখে, মানে 4-5টা সিটি হলেই এটা পারফেক্ট হয়ে যাবে। এই চালের ভাত বা খিচুড়ি ছোটরা কিন্তু ভীষণ পছন্দ করে, যাদের বাড়িতে বাচ্চা আছে এই চালের খিচুড়ি বা ভাত বানিয়ে দিলে তারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেয়। এখানে দেখুন এই পারফেক্টভাবে ভাতটা তৈরি হয়ে গেছে। আর এখানে আমি এই পায়েস বানানোর জন্য এই চালটা যথেষ্ট উপযুক্ত চাল, তাই এতে আমি বানাচ্ছি। অনেক সময় কী হয়, বাড়িতে সবসময় গোবিন্দভোগ চাল থাকে না, তখন আমরা যে চালের ভাত খাই সেই চাল দিয়েও কিন্তু এই পায়েস বা ক্ষীরটা গুড় দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। তো এইভাবে বানাবেন। আর যাদের চিনিতে কোনো অসুবিধা হয় না তারা চিনি দিয়ে বানিয়ে নিতে পারবেন, তবে গুড়টা স্বাস্থ্যের পক্ষে ভালো, চিনিটাকে একটু এড়িয়ে চললেই ভালো হয়। আর এখানে আমি যে ভাতটা দিয়ে দিলাম দুধেতে, তারপরে কিন্তু 15-20 মিনিট হতে দিতে হবে। 5 মিনিটে ফুটিয়ে নামিয়ে নিলে এই ভাতের যে একটা স্বাদ সেটা রয়ে যাবে। এটা দুধের সঙ্গে মিশতে হবে, এটা দুধের স্বাদ আসবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা নেড়ে নেড়ে বারে বারে বানাতে হবে। আর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম, শেষের দিকে গুড়টা দেব। গুড়টা দিয়ে নেড়ে নেড়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একটু পাতলা থাকা অবস্থায় ওভেনটা অফ করে দিতে হবে, কারণ অফ করে দিয়ে 10 মিনিট পর যখন সার্ভ করবেন তখন কিন্তু পায়েসটা যত ঠান্ডা হবে অনেকটা ঘন হয়ে যাবে। দেখেন, মোটের ওপরে এটা 30 মিনিট মতো সময় লাগবে বানাতে। আর খেতে তো খুবই সুস্বাদু লাগে। অনেক সময় সন্ধ্যের দিকে আমি এটা বানিয়ে সবার জন্য টিফিন করে নিই, তো সবাই খেয়ে ভীষণ খুশি হয়ে যায়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই যে কোনো জন্মদিনের অনুষ্ঠানেও এইভাবে